নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি 30শে নভেম্বর সোমবার বছরের শেষ চন্দ্রগ্রহণ। ভুলেও মেনুতে 4টি খাবার রাখবেন না। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি কন্যা রাশির জাতক জাতিকাদের জানাতে চলেছি যে সামনের সোমবার যে চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, সেই চন্দ্রগ্রহণের দিন তারা যেন 4টি খাবার মেনুতে না রাখলে জীবনে অবশ্যই নানা ধরনের অশুভ প্রভাব সৃষ্টি হবে। গ্রহণের অশুভ ফল জীবনে নেমে আসবে, জীবনেই গ্রহণ লেগে যাবে। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশিদের নিয়ে। কন্যা রাশিদের জাতক জাতিকাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো যে সোমবার 30শে নভেম্বর যে গ্রহণ আসছে, সেই চন্দ্রগ্রহণ বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ হবে সোমবার বিকাল 1টা 23 থেকে দুপুর 1টা 23 থেকে বিকাল 5টা 23 পর্যন্ত। সুতরাং এই 1টা 23 থেকে 5টা 30 এই সময় তারা যেন কিছু না খায় এবং গ্রহণের আগেই যারা সব কিছু খেয়ে নেয় এবং গ্রহণের পরে তারা যেন রান্না করে খায়। অর্থাৎ গ্রহণের সময় কোনো খাদ্যদ্রব্য খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ কন্যা রাশির জাতক জাতিকাদের। এছাড়াও গ্রহণের দিন অবশ্যই ঘরে মাছ, মাংস, ডিম রান্না করা উচিত নয়। গ্রহণের দিন অবশ্যই নিরামিষ রান্না করা উচিত এবং গ্রহণের দিন অবশ্যই শিষ্টাচারে চলা উচিত। এবার এ তো গেল কথার কথা, কিন্তু এমন 4টি খাবার আছে যে 4টি খাবার কন্যা রাশিরা যেন মেনুতে না রাখে। মেনুতে সেই 4টি খাবার থাকলে অবশ্যই নানাভাবে বিপদ ঘনিয়ে আসবে, গ্রহণের অশুভ ফল পেয়ে যাবে। আমি মেনু মানে বলছি সকালে, আমি মেনু মানে বলছি দুপুরে, বিকালে এবং রাতে, অর্থাৎ সারা দিন। সোমবার সারা দিনই এই 4টি খাবার আপনারা মেনুতে রাখবেন না। শুধু দুপুরের খাবার নয়, সকাল, দুপুর, বিকাল, রাত্রি 4টি সময় আপনারা দয়া করে, আমি অনুরোধ করছি প্রত্যেক কন্যা রাশি দাদাভাই, দিদিভাই এবং অবশ্যই আমার শ্রদ্ধেয় মা জননীদের, যে আপনারা ভুল করেও আপনারা সোমবার 30শে নভেম্বর চন্দ্রগ্রহণে 4টি খাবার রাখবেন না। এবার আর দেরি না করে আসুন জেনে নিই কোন সেই 4টি খাবার, যে 4টি খাবার আমি রাখতে নিষেধ করছি। প্রথম যে খাবার সেটি হচ্ছে লাল লঙ্কা। লাল গোটা লঙ্কা অবশ্যই কন্যা রাশিদের অতি প্রিয়। কন্যা রাশিদের ঝাল খেতে খুবই ভালো লাগে। ঝাল খাবার না খেতে পারলে কন্যা রাশিদের রাতে ঘুম হয় না, দিনে স্বস্তি হয় না, মনে শান্তি হয় না। ঝাল অতি প্রিয় কন্যা রাশিদের, কিন্তু আমার একান্ত অনুরোধ আপনারা সারা বছর ঝাল খান, কোনো অসুবিধে নেই। কিন্তু 30শে নভেম্বর চন্দ্রগ্রহণের সময় অর্থাৎ সোমবার আপনার মেনুতে, অর্থাৎ সকালের মেনুতে, দুপুরের মেনুতে, বিকালের মেনুতে এবং রাতের মেনুতে ভুল করেও গোটা লঙ্কা, লাল লঙ্কা রাখবেন না। লাল লঙ্কা অবশ্যই অশুভ আনবে। এই গ্রহণের সময় যদি আপনি খান লাল লঙ্কা, অবশ্যই আপনার জীবনে নানা ধরনের বিপদ ডেকে আনতে পারে। তাই আপনাদের ঘরে যদি লাল গোটা লঙ্কা থাকে তা রবিবারের মধ্যেই শেষ করে ফেলুন এবং সোমবার কিছুতেই আপনার মশলা রাখার বাক্সতে, আপনার ফ্রিজের মধ্যে কোনোভাবেই ঘরের কোথাও লাল লঙ্কা দয়া করে রাখবেন না। লাল লঙ্কা যদি বাড়িতে থাকে তা রবিবারের মধ্যেই শেষ করে ফেলুন। সোমবার লাল লঙ্কা বাড়িতে প্রবেশ করাবেন না, না, না। এরপরে যে খাবারটি আমি বলবো, সেই খাবারটি না হলে কন্যা রাশিদের রাতে ঘুম হয় না। তাদের মনে হয় তাদের খাওয়া অসমাপ্ত রয়ে গেল, তাদের অবশ্যই হাফ পেটা হয়ে শুতে হয়, তাদের জীবনে শান্তি নষ্ট হয় সেই খাবারটি না খেলে। সেই খাবারটি এত প্রিয় কন্যা রাশিদের, কিন্তু আমার অনুরোধ, আমি যে দ্বিতীয় যে খাবারটি বলবো, এই খাবারটি দয়া করে দয়া করে দয়া করে চন্দ্রগ্রহণের দিন 30শে নভেম্বর খাবেন না, খাবেন না, খাবেন না। এবার আসুন দেখে নিই সেই দ্বিতীয়টি খাবারটি কি। আমি তো প্রথম খাবারটি বলেই দিয়েছি, লাল লঙ্কা। দ্বিতীয় খাবারটি হচ্ছে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস। আইসক্রিম অতি প্রিয় কন্যা রাশিদের কাছে। আইসক্রিম প্রত্যহ বা আইসক্রিম না খেলে তাদের মেনু জমে না, তাদের মেনু অসমাপ্ত রয়ে যায়।
তাই আমার ভিডিও পৃথিবীর যে কোনো প্রান্তে, ভারতবর্ষ, বাংলাদেশ তথা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কন্যা রাশি শুনছেন তারা জেনে রাখুন, আপনাদের মেনু থেকে সোমবার অবশ্যই কাটছাঁচ দিন আইসক্রিমকে, কাটছাঁচ দিন কোল্ড ড্রিঙ্কসকে, এই দুটি খাবার সোমবার কিছুতেই আপনি খেতে পারবেন না। আপনি ভাববেন যে গ্রহণের সময়, না, গ্রহণের সময় নয়, সারা দিন, অর্থাৎ সকালের মেনুতে, দুপুরের মেনুতে, বিকালের মেনুতে, এমনকি রাতের মেনুতেও যখন গ্রহণ কেটে যাবে তখনও কিছুতেই আপনি আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস খাবেন না। খেলে জীবনের মাঝে গ্রহণ নেমে যাবে, সর্বনাশ হয়ে যাবে, নানা ধরনের অসুবিধার মধ্যে পড়ে যাবেন। তাই আমার একান্ত অনুরোধ, লাল লঙ্কা এবং কোল্ড ড্রিঙ্কস ও আইসক্রিম আপনি খাবেন না। এরপরে তৃতীয় যে খাবারটি বলবো, সেই খাবারটি কন্যা রাশিদের কাছে অতি প্রিয়, কন্যা রাশিদের কাছে অতি জনপ্রিয়। কন্যা রাশিরা অবশ্যই সেই খাবারটি খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি পায়ে ধরি সেই খাবারটি আপনি আপনার মেনু থেকে সোমবারের জন্য বাদ দিন। সোমবার সেই খাবারটি রাখবেন না। সেটি হচ্ছে লাড্ডু। লাড্ডু খেতে কন্যা রাশিরা খুবই ভালোবাসে। লাড্ডু, মিহিদানার লাড্ডু, লাড্ডু বোঁদের লাড্ডু, লাড্ডু মুগের লাড্ডু, লাড্ডু বেসনের লাড্ডু, সমস্ত ধরনের লাড্ডু কন্যা রাশিদের অতি প্রিয়। কিন্তু এই লাড্ডু আপনি সোমবার অবশ্যই আপনার মেনু থেকে সরিয়ে রাখুন। কোনোভাবেই লাড্ডু আপনি যদি ঘরে কিনে এনে থাকেন, সেই লাড্ডু আপনি অবশ্যই রবিবারের মধ্যে শেষ করে ফেলুন। সোমবার কোনোভাবেই আপনার ঘরে আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, লাল লঙ্কা এবং লাড্ডু কোনোভাবেই যেন না থাকে, এতে আপনার জীবনে নানা অশুভ প্রভাব চলে আসবে। আমি তো 3টি খাবারের কথা বলেই দিলাম। 1 নম্বর লাল লঙ্কা, 2 নম্বর আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস, 3 নম্বর হচ্ছে লাড্ডু। এবার অপর লাস্ট একটি খাবার বলবো, যে খাবারটি অবশ্যই আমরা সকলেই খেয়ে থাকি, কন্যা রাশিরাও খায়, কিন্তু আমি পায়ে ধরে বলছি সেই খাবারটি আপনারা খাবেন না। সেটি হচ্ছে পাতি লেবু। পাতি লেবু আমরা ভাত দিয়ে নিংড়ে খাই। পাতি লেবু বিভিন্ন খাদ্যদ্রব্য টেস্টি করতে দেওয়া হয়ে থাকে, কিন্তু সোমবার চন্দ্রগ্রহণ 30শে নভেম্বর দুপুর 1:23 থেকে 5:23 এই গ্রহণের দিন কোনোভাবেই সকালের মেনুতে, দুপুরের মেনুতে, বিকালের মেনুতে এবং রাতের মেনুতে পাতি লেবু রাখবেন না। পাতি লেবু রাখলে অবশ্যই নানা ধরনের অশুভ প্রভাব আপনাদের জীবনে চলে আসবে। তাই আমি আজকের এই ভিডিওয় কন্যা রাশিদের জানালাম তারা কোন 4টি খাবার অবশ্যই চন্দ্রগ্রহণের দিন সোমবার 30শে নভেম্বর কোনোভাবেই গ্রহণ না করে। গ্রহণ করলে তাদের জীবনে গ্রহণ চলে আসবে, তাদের জীবনে অশান্তি পরিপূর্ণ হবে এবং তারা জীবন থেকে আরও বেশি অসুবিধায় পড়ে যাবে এবং জীবন থেকে আরও বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে। তাই বলি, কন্যা রাশি অবশ্যই, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। এটুকু জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।